ঠিক আমার সামনে যে কালো গাড়িটি দেখা যাচ্ছে, র্যাব সদস্যরা যে গাড়িটির দিকে আসলে মূলত আমাদেরকে যেতে দিচ্ছেন না, সেই জায়গাটিতে আসলে মূলত এই গাড়িটির মধ্যে যে ব্যাংক ম্যানেজার রয়েছেন তাকে এই গাড়িটিতে আসলে রাখা হয়েছেন এবং সেই বিষয়টি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। র্যাব সদস্যরা ঠিক এই মুহূর্তেই যে অপহৃত ব্যাংক ম্যানেজার রয়েছেন তাকে এই জায়গাটিতে নিয়ে আসা হয়েছে এবং এই কালো গাড়িটির মধ্যে আমরা দেখছি যে এখানে তার স্বজনদেরকেও কিন্তু দেখা যাচ্ছে এবং সেটা হচ্ছে যে আমরা ভেতরে হয়তো ব্যাংক ম্যানেজার যারা রয়েছেন তাদের সাথে আমরা ব্যাংক ম্যানেজারের যিনি রয়েছেন তার ছবি হয়তো এখন দেখাতে পারছি না, তবে এখানে কিছুক্ষণ পর হয়তো তাকে এখান থেকে বের করা হবে এবং তার পরিবারের স্বজনরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে এই যারা রয়েছেন তাদের সাথে তারা কথা বলছেন ভিতরের সেই দৃশ্য হয়তো আমরা দেখানোর চেষ্টা করছি যে এই কালো গাড়িটার মধ্যেই কিন্তু যে অপহৃত ব্যাংক ম্যানেজার রয়েছেন তাকে রাখা হয়েছে এবং সেই উদ্ধার করে এই গাড়িটিতে করে আনা হয়েছে এবং সেখানে তাদের যে স্বজনরা রয়েছে তারা কিন্তু এটার ভিতরেই কিন্তু রয়েছে। আমরা কিন্তু সেটি এখান থেকে দেখানোর যে চেষ্টা সেই চেষ্টাটি করছি এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে তার পরিবারের স্বজনরা তার সাথে কথা বলছেন এবং সেটি আমরা যে দেখানোর যে চেষ্টা সেই চেষ্টাটি করছি আমরা। সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, তবে এই আমরা যেখানে থেকে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ র্যাবের যে সদস্যরা রয়েছেন তারা এখান থেকে তাদের যে ভেতরে প্রবেশের জন্য এখন পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে এবং আমরা যেটা জানতে পারছি যে সেটা হচ্ছে যে কিছুক্ষণ পর হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে, সেটাই তার জন্য আমরা অপেক্ষা করছি এবং সেটা কিন্তু পুলিশের যে র্যাবের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু মূলত এই জায়গাটিতে সামনে না যাওয়ার জন্য একটি ব্যারিকেড দেখতে পাচ্ছেন যে দিয়ে রেখেছেন এবং ভেতরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কালো গাড়ির বাইরে একজন নারী সদস্যকে দেখা যাচ্ছে। তিনি হয়তো যিনি অপহৃত ব্যাংক ম্যানেজার তার স্ত্রী, সেটা আমরা হয়তো পরবর্তীতে এই পরিচয়টা নিশ্চিত হতে পারবো। তার আশপাশে যাদেরকে সিভিল ড্রেসে দেখা যাচ্ছে সাদা পোশাকের র্যাব সদস্য হতে পারেন তারা, এবং সেটাই আমরা এখান থেকে বোঝার চেষ্টা করছি এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কি কখন কিভাবে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তীতে আমরা হয়তো জানতে পারবো। দর্শক সরাসরি দেখছেন এবং সেটি দেখানোর চেষ্টা করছেন আমাদের ক্যামেরা পার্সন সাইদুর রশিদ ইবান। একটা বক্স টপ না না পুলিশের বক্স টপ আর পুলিশের ড্রেস পরা ভাই, আর না এটা আমার পিটিসি আমার পিটিসিটা পাইছেন না, ওইটাতেই তো একসাথে রেকর্ড দেওয়া পুলিশেরটা। আসলে মূলত এই যে ব্যাংক ম্যানেজার তাকে ঠিক এখন থেকে 2 দিন আগে মঙ্গলবার রাতে আসলে রুমার যে ব্যাংক রয়েছে সোনালী ব্যাংক, সেই ব্যাংকের হামলা চালায় কেএনএফ এর সদস্যরা এবং সেখানে সশস্ত্র হামলা চালানোর পর ব্যাংক ম্যানেজার যাকে এখন উদ্ধার করে আনা হয়েছে তিনি তখন একটি মসজিদে ছিলেন, সেখান থেকে তাকে টেনে বের করা হয় এবং সেখান থেকে বের করে নিয়ে ব্যাংকের ভেতরে নিয়ে যাওয়া হয়। টাকা লুটের উদ্দেশ্যে ভল্ট ভাঙার চেষ্টা করা হয় এবং তিনি তার সাথে থাকা যে চাবি সেই চাবিটিও দিয়ে দেয়, তবে এই ভল্টটি খোলার জন্য 2টি চাবির প্রয়োজন ছিল, সেই চাবিটি তারা পায়নি, যার কারণে ব্যাংকের ভেতরে থাকা যে টাকাগুলো ছিল সেই টাকাটি তারা নিতে পারেনি এবং পরবর্তীতে এখান থেকে তারা যাওয়ার পথে আসলে মূলত যখন এখান থেকে তারা সরে যায় সেখান থেকে তারা সরে যাওয়ার সময় ভেতরে যে বিষয়টি আমরা জানতে পারি যে আনসার সদস্যদের কাছে থাকা যে 14টি অস্ত্র, এমন 14টি অস্ত্র তারা নিয়ে চলে যায় এবং যার কারণে
এই সেই অস্ত্রগুলোর সাথে সাথে কিন্তু এই ব্যাংক ম্যানেজারকেও তারা অপহরণ করে এবং এরপরে আমরা নানাভাবে জানার চেষ্টা করেছি এবং প্রশাসনের সাথে কথা বলেছি। যেহেতু একটি দুর্গম এলাকা ছিল রামু, সেখানে দ্রুত কোনো তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের কোনো চেষ্টা তারা করতে পারেনি। তবে পরবর্তীতে যৌথভাবে সবাই চেষ্টা করেন এবং এক পর্যায়ে জানার চেষ্টা করেন ঠিক কোথায় কিভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি হয়তো বিনিময়ের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। কারণ যে কেএনএফ এর যারা নিয়ে গিয়েছিলেন তারা কোনো না কোনো দাবি হয়তো তারা করেছেন, হয়তো টাকার দাবি বা অন্য কোনো দাবি তারা করেছেন। সেই দাবি পূরণ করেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিভিন্ন অসমর্থিত সূত্রগুলো রয়েছে তারা। এবং সেটি আমরা জানতে পারবো যখন আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং হবে, সেই ব্রিফিংয়ে আমরা জানতে পারবো ঠিক কিভাবে কি পন্থায় তাকে উদ্ধার করা হয়েছে। ঠিক আমরা যে র্যাবের এই যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতেই কিন্তু আমরা দেখেছি এবং আমরা একটি বিষয়ে জানতে পারি যে র্যাবের যে কালো গাড়িটিতে এতক্ষণ তাকে অবস্থান করে রাখা হয়েছিল সেখান থেকে তাকে নামিয়ে নেওয়া হয় এবং র্যাবের যে ক্যাম্প সেই ক্যাম্পের ভিতরে নিয়ে যায় এবং র্যাবের 15 যে অধিনায়ক তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আজকে তারা আনুষ্ঠানিকভাবে হয়তো কারোর সাথে কথা বলবেন না, কারণ তার যে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিন তার শারীরিক অবস্থার কি সেটি দেখবেন, তিনি কি পর্যায়ে রয়েছেন সেটি জানার চেষ্টা করবেন, তার সাথে কি ঘটেছে সেখানে সেটা জানার চেষ্টা করবেন। সবকিছু মিলিয়েই কিন্তু র্যাবের এই এখন পর্যন্ত আমাদেরকে এই তথ্যটি তারা জানিয়েছেন। আর তাই কিন্তু উদ্ধার করে আনার পর র্যাবের যে সদস্যরা আমরা দেখছি যে এখন পর্যন্ত সেই গাড়িটিকে ঘিরে রেখেছেন এবং আমাদের প্রবেশও বাধা দিয়ে রেখেছেন। হয়তো আনুষ্ঠানিক একটি ঘোষণা আসার পর যে কখন তারা সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হবেন সেটি হয়তো জানাবেন, যে ঠিক তখন আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে সেখানে কি ঘটেছিল, কিভাবে তাকে উদ্ধার করা হয়েছিল সেই বিষয়গুলো র্যাবের পক্ষ থেকে জানতে পারবো।